আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, গত ক্লাসে আমরা কিন্তু নুন সাকিন ও তানভিনের নিয়ম শিখেছিলাম, ইজহার কাকে বলে সেটা জেনেছিলাম। আবার আমরা শুরু করছি, একটু বেসিক আলোচনা করে দিচ্ছি। নুন সাকিন ও তানভিন পড়ার মূলত চারটি নিয়ম রয়েছে। চারটি নিয়মের নাম হচ্ছে ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। আমরা এতটুকু মুখস্থ করেছিলাম। এরপরে ইজহার শিখেছিলাম, ইজহারের সংজ্ঞা শিখেছিলাম। এখন ইজহারের পরে যে ইকফা রয়েছে, আমরা সেই ইকফার নিয়ম কানুন শিখবো, ইকফার সেই সংজ্ঞাগুলো শিখবো ইনশাআল্লাহ। আমরা 23 নম্বর পৃষ্ঠা বের করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি ইকফার হরফ 15টি। ইকফার হরফ 15টি, ইজহারের হরফ ছিল 6টি। ইকফার হরফ হচ্ছে 15টি। 15 আর 6 21, মোট 29টি হরফের মাঝে 21টি হরফের নিয়ম কিন্তু চলে গিয়েছে, কখন নুন সাকিন ও তানভিনকে গুণনা করতে হবে বা কখন গুণনা করতে হবে না। আমরা ইকফার 15টি হরফ আগে মুখস্থ করব, তারপর কাকে বলে, কিভাবে পড়তে হয় সেটা জানবো ইনশাআল্লাহ। আমরা একটু মুখস্থ করি। তাও সাও জিমো দালো দালো জা, এটা হচ্ছে একটু সুরে সুরে মুখস্থ করা যেন মনে থাকে। তাও সাও জিমো দালো দালো জা, সিন শিন সদ ত দ ফা কফ কাফ, তা সা জিম দাল দাল জা, সিন শিন সদ ত দ ফা কফ কাফ। এই 15টি হরফ সবাই মুখস্থ করবেন, ভালো করে মুখস্থ করবেন। এইভাবে 10 বার 20 বার বলে খুব ভালো করে প্র্যাকটিস করে মুখস্থ করার পরে তারপর আমার সাথে এখন সামনে আসবেন, নয়তো ভিডিওটি স্টপ করে রাখবেন। আচ্ছা, এবার দেখুন, গত ক্লাসে আমরা কিন্তু পড়েছিলাম ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, মানে কোনো ধরনের গুণনা হবে না। যেমন মিন আইয়ি, মিন শুধু নুনকে ধরে সাথে আমরা আইয়িতে চলে গিয়েছি। আজকে ইকফার অর্থ মানে হচ্ছে ইকফা তো অস্পষ্ট করে পড়া বা গুণনা করে পড়া। ইকফা তো অস্পষ্ট করে পড়া মানে হচ্ছে হামজা নুন জবর আন, কিন্তু অস্পষ্ট করার কারণে আনটা আমরা স্পষ্ট উচ্চারণ করবো না, অনেশ্বরের মতো উচ্চারণ হচ্ছে। এটার নামই হচ্ছে ইকফার। এটাই হচ্ছে ইকফার অর্থ, যে অস্পষ্ট করে পড়া। আচ্ছা, এরপর প্রত্যেকটাই নুন সাকিন গত ক্লাসে ভালো করে বুঝিয়েছি। আপনারা যারা আজকে নতুন জয়েন হয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আসলে 1 থেকে যদি আপনি 23টি ক্লাস ভালো করে না পড়েন, তাহলে কিন্তু আপনি আজকের ক্লাসে অনেক কিছু বুঝবেন না, ক্লাসও মজা পাবেন না, করতেও মজা লাগবে না। তাই যাদের কোরআন শরীফ শিক্ষার ইচ্ছা রয়েছে, তারা অবশ্যই শুরু থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো পড়বেন। ওকে, নুন সাকিন বা তানভিনের পরে ইকফার 15টি হরফ যে আমরা মাত্র মুখস্থ করলাম, 15টি হরফের কোনো একটি হরফ যদি আসে, তাহলে উক্ত নুন সাকিন বা তানভিনকে নাকের ভিতর লুকিয়ে গুন্না সহ অস্পষ্ট করিয়া পড়িতে হয়। দর্শক, আমরা একটু মুখস্থ করি, আবার বইয়ের দিকে পড়ে থাকেন, আমার কথা বুঝে মুখস্থ করার চেষ্টা করুন, তাহলে মাথায় থাকবে খুব ভালো করে। নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকফার 15টা হরফ যে আমরা মুখস্থ করছি, ওই 15টা হরফের কোন একটি হরফ আসে, তাহলে ওই যে নুন সাকিন বা তানবিন রয়েছে সেটাকে আমরা গুন্না সহ অস্পষ্ট করে পড়বো। আচ্ছা, এখন আমরা আসি উদাহরণে। এটা কিন্তু মুখস্থ করবেন, আমি বুঝিয়ে দিছি, মানে আপনি এই না যে বুঝেই পড়া শুরু করবেন, বোঝার পরে একটু মুখস্থ করবেন, এটা আরো গাঢ় হওয়ার জন্য, আরো ভালোভাবে বোঝার জন্য। এরপরে আমার সাথে এখন উদাহরণে আসেন। দেখেন, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। এখানে দেখুন, বলেন তো এখানে কোন মদ আসছে? এই যে পারতেছেন না, অনেকেই পারতেছেন না, বা অনেকেই কিন্তু পারতেছেন না। এই যে পারতেছেন না কারণ পেছনের ক্লাসগুলো হয়তো বা ফাঁকি দিয়েছেন, এই জন্য কিন্তু বলতে পারতেছেন না। এটা হচ্ছে মধ্যে মুনফাসিল, মদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা, মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়, যেমন ওয়ালা। এরপর হচ্ছে আজকের নিয়মের ব্যবহার, হামজা নুন জবর আন, নুন সাকিনের পরে তা আসছে, তা আমরা জানি ইকফার হরফ, তার মানে নুন সাকিন বা তানবিনকে আমরা গুণনা করব। যেহেতু নুন সাকিনের পরে তা ইকফার হরফ আসছে, তাই নুন সাকিন আমরা গুণনা করব। যেমন ওয়ালা গুণনা বা অস্পষ্ট হচ্ছে এইভাবে, তুম। আপনারা বলুন, ওয়ালা আনতুম। এরপর মানসা, এইটাও নুন সাকিনের পরে থা আসছে, ইকফার হরফ, এই জন্য আমরা গুন্না সহ অস্পষ্ট করে পড়ছি। মানসাকুলাত,
মান থাকুলাত। আপনারা স্পষ্ট করে একটু আমি আপনাদের সামনে ভিডিও পড়াচ্ছি এই জন্যই যেন আপনারা আমি উচ্চারণ করার সময় ফলো করতে পারেন, নয়তো কিন্তু অডিও ক্লাস দিতে পারতাম। সো এই মহামূল্যবান যে আপনাদের জন্য যে আমি পরিশ্রমগুলো করতেছি, আমার পরিশ্রমগুলোকে সম্মান করার জন্য অবশ্যই আপনার আমার মতো প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে, তাহলে আপনিও লাভবান হবেন, আমিও আপনাদেরকে শিখিয়ে লাভবান হব এবং আমার মনও শান্তি পাবে ইনশাআল্লাহ। মান থাকুলাত, আমরা কিন্তু পড়ি নাই মান থাকুলাত বলিনি, মান থাকুলাত। এরপর শাই, শিনিয়া যাব শাই, হামজা দুই জের ইন, এই যে ইন লাস্টে একটা ন বা তানভিন, তানভিনের মাঝে লুকাইতে একটা নুন সাকিন, হামজা দুই জের ইন তানভিন। এরপরে জাদা লা, লা লাম ছিল, লা বলছি মধ্যে আওয়াজ হয়েছে দুই জবের উপর ওয়াকফ। শাই ইং, তানভিনে গুন্না করছি কারণ তানভিনের পরে জিম ইকফার হরফ আসছে। শাই ইং জাদালা, বলুন শাই ইং জাদালা। এরপর দাক্কান, দাল কাফ জবর দাক, কাফ আলিফ দুই জবর কান, তানভিন দাক্কান। এই কানের পরে দাল আসছে, তানভিনের পরে দাল আসছে, দাল হচ্ছে ইকফার হরফ। দাক্কান দাক্কা, দাক্কান দাক্কা। এরপর নুন সাকিনের পরে দাল, দাল ইকফার হরফ, মুদিরুন মুদিরুন। নেক্সট নাফসাং, সিন আলিফ দুই জবর সান, তানভিন, তানভিনের পরে যা আসছে, যা হচ্ছে ইকফার হরফ। নাফসাং জাকিয়াহ, জাকিয়াহ। আমরা জানি গোলতাতে ওয়াকফ করলে সেই গোলতা কিন্তু হা হয়ে যায়, এবং যেই তান যে মধ্যে আওয়াজের নিয়মটা রয়েছে, দুই জবরের উপর ওয়াকফ করার যে নিয়মটা রয়েছে, এটা কিন্তু গোলতায়ের মধ্যে অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে। নাফসাং জাকিয়াহ। দর্শক একটি চিপা একটি নিয়ম আপনাদেরকে বলে দেই, আমরা পড়েছিলাম জেরের বাম পাশে জজমলা ইয়া হলে মদের হরফ হিসেবে টান দিতে হবে, জজমলা ইয়া হলে তাজদিদওয়ালা হরফ না। অনেকেই বানান করার সময় বলে কাফ ইয়াজের কি, এটা সম্পূর্ণ ভুল। যদি কাফ ইয়াজের কি ইয়াতে জজম হতো তখন টান হতো, যেহেতু ইয়াতে তাজদিদ আছে তাহলে বানানটা হবে এভাবে, কাফ ইয়াজের কি, ধাক্কা হবে কাফ ইয়াজের কি, সেই হিসেবে জাকিয়া। আপনারা বলুন নাফসান জাকিয়া। নেক্সট নুন সাকিনের পরে সিন, মিন সিজিল। এরপর আযাবান, তানবিন, তানবিনের পরে শিন আসছে, বান, তানবিনের পরে শিন আসছে, শিন ইকফার হরফ। আযাবান শাদীদা, আযাবান শাদীদা। এরপর সদ ফা জবর সফ, ফা আলিফ দুই জবর ফান, তানবিন, তানবিনের পরে সদ ইকফার হরফ, তাই গুন্না করতে হবে। যেমন সফান সফা, বলুন বলুন সফান সফা। নেক্সট মান, নুন সাকিনের পরে দদ, মান দল্লা, মান দল্লা। সঈদান, দাল আলিফ দুই জবর দান, তানবিনের পরে ত, ত হচ্ছে ইকফার হরফ। সঈদান তয়্যিবা, বা দুই জবরের উপর ওয়াকফ হওয়ার কারণে এক জবর ফেলে দিয়ে এক আলিফ টান দিয়েছি। সঈদান দান তয়্যিবা। এরপর মাও, নুন সাকিনের পরে জ, জ ইকফার হরফ, মাও জুলিমা, মাও জুলিম। নেক্সট আং, নুন সাকিন, নুন সাকিনের পরে ফা আসছে, ফা হচ্ছে ইকফার হরফ, সেই হিসেবে গুন্নার সহিত আমরা অস্পষ্ট করে নাকের বাসিতে লুকিয়ে পড়ব। আনফুসুকুম,
আনফুসুকুম। এরপর রিজকান ক্বালু, রিজকান কফ আলিফ দুই জবর কন, কফের তানভিনের পরে কফ, কফ হচ্ছে কফ কিসের হরফ? ইকফার হরফ। রিজকান ক্বালু। এরপর ইং নুন সাকিনের পরে কাফ, কাফ হচ্ছে ইকফার হরফ। ইন কাযযাবা, ইন কাযযাবা। নেক্সট ইং নুন সাকিনের পরে শিন, শিন হচ্ছে ইকফার হরফ, সেই হিসেবে গুণনা করব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দর্শক, আলহামদুলিল্লাহ আমরা ইজহার এবং ইকফা হরফ শিখলাম। আমি 10-15 মিনিটের মাঝে এটা পড়িয়ে দিলাম, মানে যে আপনি 10-15 মিনিট প্র্যাকটিস করবেন বিষয়টা তা নয়। আপনি এটা 1 দিন 2 দিন 3 দিন ধরে প্র্যাকটিস করবেন। ভিডিও যেহেতু আমি দিয়ে রেখেছি, সামনে দেখতে পারবেন। এটা ভালো করে প্র্যাকটিস শেষ হলে আমরা নিচে ঈদগামের হরফ যাব। আমরা গত ক্লাসে পড়েছিলাম নুন সাকিন ও তানভিন পড়ার নিয়ম 4টি, ইজহার, ইকফা, ঈদগাম, ইকলাব। কিন্তু এখানে দুইটা আমরা পড়িনি। এটা দেখুন ঈদগাম থেকে বের হয়েছে, মানে ঈদগামের 2টি প্রকার রয়েছে। 2টি প্রকারের নাম হচ্ছে ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। এবার আজকের পড়াতে যদি আমরা আসি ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। প্রথমে আমরা এটা একটু মুখস্থ করে নেই। নুন সাকিন ও তানভিন পড়ার নিয়ম 4টি, ইজহার, ইকফা, ঈদগাম, ইকলাব। এরপরে ঈদগাম আবার 2 প্রকার, ঈদগাম 2 প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগাম 2 প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগাম 2 প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। যখন মুখস্থ হয়ে যাবে তখন আসেন পরের পৃষ্ঠায়। প্রথমে দেখুন ইকফার হরফ দিয়েছে 6টি, ইকফার হরফ 6টি। আমরা ইকফা আর ঈদগামের হরফ 6টি, ইকফা আর ইজহার মিলিয়ে পড়েছিলাম 21টি হরফ, আর ঈদগামের হরফ হচ্ছে 6টি। 21 আর 6 হচ্ছে কত? 27। আর থাকে 2 হরফ 27। আমরা আগে এটা পড়ে নিই, তারপরে ইনশাআল্লাহ পরেরটা পড়বো। আচ্ছা, ঈদগামের হরফ 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। প্রিয় দর্শক, আমরা যে পড়েছিলাম ঈদগাম 2 প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। এই 6টি হরফ কিন্তু এই 2টি প্রকারের মাঝে মিলে ঝিলেই রয়েছে। মূলত ঈদগামে বাগুন্না এবং বেলাগুন্না মিলিয়ে এই 6টি হরফ। আচ্ছা, প্রথমে এটা মুখস্থ করি। ঈদগামের 6 হরফ, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। মুখস্থ করুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঈদগামের 6 হরফ, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঈদগামের 6 হরফ, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এভাবে মুখস্থ করে হয়ে গেলে তারপর সামনে পড়বেন। আমরা পড়েছিলাম ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, ইকফা অর্থ গুন্নার সহিত পড়া, এবং ঈদগাম অর্থ হচ্ছে মিলিয়ে পড়া। মিলবে, শুধু 2টা জিনিস একসাথে মিলবে, 2টা অক্ষর। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। আপনারা বলুন, ঈদগাম অর্থ মিলিয়ে পড়া, ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। হ্যাঁ, আবার বলুন, ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগাম 2 প্রকার, একটু আগেই কিন্তু আমরা পড়ে ফেলেছি। যেটা এখানে লেখা আছে সেটা কিন্তু আমরা আগেই পড়ে ফেলেছি। ঈদগাম 2 প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। আচ্ছা, প্রথমে ঈদগামে বাগুন্নার বিষয়টায় আমরা আসি। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া, আর ঈদগামে বাগুন্না হচ্ছে গুন্নার সহিত মিলিয়ে পড়া। হ্যাঁ, ঈদগামে বাগুন্না মানে গুন্না সহ মিলা পড়া। ঈদগামে বেলাগুন্না মানে গুন্না ছাড়া মিলা পড়া। বা মানে সহ, বেলা মানে ছাড়া। শুধু এতটুকু বুঝে রাখেন। হ্যাঁ, এবার আসেন ঈদগামে বাগুন্নার 4 হরফ। এই 6 হরফের ভিতরে 4 হরফ হচ্ছে ঈদগামে বাগুন্নার। এগুলা কিন্তু মুখস্থ করবেন। ঈদগামে বাগুন্নার 4 হরফ, ইয়া, ওয়াও, মিম, নুন। ঈদগামে বাগুন্নার 4 হরফ, ইয়া, ওয়াও, মিম, নুন। এবার দেখেন, ওই তো নুন সাকিন বা তানভিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফ যে রয়েছে, ইয়া, ওয়াও, মিম, নুন, 4 হরফের যে কোনো একটি হরফ আসলে গুন্নার সহিত মিলা পড়ব। এটা হচ্ছে ঈদগামে বাগুন্নার নিয়ম। আচ্ছা, এতটুকু আগে মুখস্থ করেন। নুন সাকিন বা তানভিনের পরে ঈদগামে বাগুন্নার যে কোনো একটি হরফ আসিলে বাগুন্নার হরফে তাসদিদ দিয়া উক্ত নুন সাকিন ও তানভিনকে গুন্না সহ মিলাইয়া পড়িতে হয়।
যেমন আচ্ছা মিম নুন জবর মাই, মিম নুন জবর মান, কিন্তু নুন এইখানে আরেকটা পেছনে আমরা নিয়ম পড়েছিলাম, জজম ওয়ালা হরফের পরে যখন তাসদিদ ওয়ালা হরফ আসে তখন কিন্তু জজম ওয়ালা হরফকে পড়া যায় না। কিন্তু এখানে এই ইদগাম বুঝতে গিয়ে আমি বানান যদি করতে যাই, তখন বানানে যদি আমরা ধরি মিম নুন জবর মান, নুন সাকিনের পরে ইয়া যেহেতু আসছে তাই আমরা ইয়াতে গুণনা করব, কিন্তু আমরা মিমকে সরাসরি ইয়াকে ধরবো, মিম দিয়ে সরাসরি ইয়াকে ধরবো। ঠিক আছে, যেমন লাস্টে একটা ধাক্কা দিচ্ছি হামজাটাকে ধরার জন্য, জজম বোঝানোর জন্য। এরপর শব্দটা একটু কঠিন শব্দ, আমি বানান করে বুঝিয়ে দিচ্ছি। ওয়াও হা জবর ওয়াহ, সবাই আমার মুখের দিকে ভালো করে খেয়াল করবেন। ওয়াও হা জবর ওয়াহ, ইয়া ইয়া দুই পেশ ইউই। দেখেন এখানে গুণনা সহ ধরতে হবে, যেহেতু ইয়া দুই পেশ তানভিন, তানভিনের পরে ইয়া আসছে ইদগামে বাগুন্নার হরফ, তাই গুণনা করব। ওয়াহ ইউই ইউই, ইয়া ইয়াকে ধরবে, ওয়াহ ইউই। স্পষ্ট করুন, উচ্চারণটা ঠিক করুন, ওয়াহ ইউই। এরপর আবার ইয়া ওয়াও পেশ ইউ, ওয়াহ ইউই ইউ। হা ওয়াহ ইউই ইউহা, বলুন বলুন, ওয়াহ ইউই ইউহা, ওয়াহ ইউই ইউহা। এরপর মিম সরাসরি ওয়াওকে ধরবে, কিন্তু গুন্না কিন্তু করতে হবে যেহেতু নুন সাকিনের পরে রয়েছে, তাহলে মিউ ওয়াক, লাস্টে কলকলা হবে কফে, যখন জজম দিয়ে দিয়েছি আমরা থামার জন্য, এর জন্য কলকলা করেছি। মিউ ওয়াক। নেক্সট খয়রু, দেখুন তানভিনের পরে ওয়াও আসছে, তানভিনের পরে ওয়াও আসার কারণে আমরা এই ওয়াওকে গুণনা করব। খয়রু ওয়া আবকা, খয়রু ওয়া আবকা। নেক্সট মিম মাসাদ, এরপর আমানাতাম মিন, আমানাতাম মিন। নেক্সট নুন সাকিনের পরে নুন, ইয়া ওয়াও মিম নুন, ঈদগামে বাগুন্না হরফ গুন্না করব। নি'মাহ, যেহেতু গোলতাতে থেমেছি তাই হা হয়ে গিয়েছে, মিন নি'মাহ। নেক্সট শাইআন, তানভিনের পরে নুন, শাইআন নুকরা, শাইআন নুকরা। দর্শক, এই ছিল ঈদগামে বাগুন্না নিয়ম। আলহামদুলিল্লাহ, বেলা গুন্না মানে আমরা জানি গুন্না ছাড়া মিলে পড়া, তার মানে ইয়া ওয়াও মিম নুন যদি বাদ দেয় ঈদগামের আর দুই হরফ থাকে র লাম। প্রিয় দর্শক, এই ঈদগাম পর্যন্ত মূল আমরা শব্দ শিখেছি 27টি, আমরা জানি আরবি হরফ 29টি, কিন্তু এর মাঝখানে আলিফ, যে আলিফ মানেই আমরা যখন আলিফের উপর হামজা দিয়ে জবর যে পেশ দিই তখন ওই আলিফকে হামজা বলে, এজন্য আলিফটাকে আমরা বাদ দিবা, আর থাকে 28টি হরফের মাঝে একটি হরফ বা, সেটি হচ্ছে ইকলাবের হরফ, পরে আমরা জানবো ইনশাল্লাহ। এখন ঈদগামে বেলা গুন্নার যে বিষয়টি, নুন সাকিন বা তানবিনের পরে যদি ঈদগামে বেলা গুন্নার দুই হরফের কোনো একটি হরফ আসে, তাহলে আমরা আগে পড়েছিলাম ঈদগামে বাগুন্নার মাঝে গুন্না সহ মিলাবো, এখানে আমরা গুন্না ছাড়া মিলিয়ে পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, এটা ভালো করে মুখস্থ করে আমার সাথে ইয়াতে আসুন। উদাহরণে নুন সাকিনের পরে র আসছে, আরেকটি নিয়ম হচ্ছে জজমওয়ালা হরফের পরে যেহেতু তাসদিদ ওয়ালা হরফ এসেছে তাই আমরা কিন্তু সরাসরি তাসদিদ ওয়ালা হরফকে ধরবো, কিন্তু এখানে গুন্না ছাড়া। মির রব্বি, মিম রজের মির, আবার র আবার বাকে ধরবে, র বাজবর রব, বাজের বি, রব্বি। মির রব্বিহিম, মির রহমাহ সেম, মির রহমাহ। এরপর গফুরুর, তানভিনের পরে র, গফুরুর রহিম। নূহুর রব্বি, নূহুর রব্বি।
এরপর মিল্লাদুঙ্ক, নুন সাকিনের পরে লাম, মিল্লাদুঙ্ক, মিল্লাদুঙ্ক। নেক্সট লা ইল্লাম, লা ইল্লাম। এরপর রিজকাল্লাকুম, তানভিনের পরে লাম, রিজকাল্লাকুম। এরপর ইলাহাল্লাকাদ, ইলাহাল্লাকাদ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আজকের 23তম ক্লাসটি ছিল এই পর্যন্ত। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যে কোনো সমস্যা আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ সবার কমেন্টের রিপ্লাই দিব এবং আপনাদের কমেন্টের সমস্যাগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের যাদের যাদের কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন, আপনাদের কমেন্ট জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমার কাছে খুবই মূল্যবান। সেই সাথে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।